সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। 20 ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা তুমি আগে কখনো শোনোনি। তুমি কি কখনো এমন কাউকে পছন্দ করেছো যার কাছে তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছো? তুমি কি কখনো চেয়েছো যে সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক? তাহলে শোনো, ভালোবাসা, আকর্ষণ, মানসিক দুর্বলতা সবটাই এক অদ্ভুত খেলা। সাইকোলজি বলে মানুষ যা বুঝতে পারে না তার প্রতি আকৃষ্ট হয়। যদি তুমি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে যাক, তবে তাকে বুঝতে দিও না, বরং তাকে এক গভীর ধাঁধার মধ্যে ফেলে দাও। আজ আমরা জানবো 20 ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা দিয়ে তুমি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে, তাকে অবচেতনভাবে কন্ট্রোল করতে পারবে, এমনকি তার মনের গভীরে ঢুকে যেতে পারবে। এগুলো শুধু থিওরি নয়, এগুলো মানুষের অবচেতন মনের রহস্য। ট্রিক নাম্বার 1, মনের মধ্যে গেঁথে যাওয়ার সহজ কৌশল। তুমি যদি কাউকে সত্যি নিজের প্রতি আকৃষ্ট করতে চাও, তাহলে তুমি তাকে কখনো খুব খুশি করো, আবার কখনো হালকা কষ্ট দাও। সে বুঝতেই পারবে না কেন সে তোমাকে ভুলতে পারছে না। এই পদ্ধতিটা হলো এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার, যেখানে তুমি কখনো তার কাছে থাকো, কখনো দূরে চলে যাও। ট্রিক্স নাম্বার 2, অদৃশ্য সংযোগ। তুমি কি জানো তোমার শরীরের ভাষা, কথা বলার ধরন, এমনকি তোমার চোখের ভাষাও মানুষের অবচেতন মনে প্রভাব ফেলে? কাউকে তোমার প্রতি আকৃষ্ট করতে চাইলে তার দিকে তাকিয়ে হালকা হেসে ফেলো, তারপর চোখ ফিরিয়ে নাও। যখন সে কথা বলবে তার নাম ধরে ডাকো, কারণ তার ব্রেন তখন তোমার দিকে বেশি মনোযোগ দেবে। ট্রিক নাম্বার 3, রহস্যের ঘনঘটা। মানুষ যাকে বুঝতে পারে না তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তাই তুমি যদি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক, তাহলে নিজের সম্পর্কে বেশি কিছু বলো না। তাকে ভাবতে দাও, এই মানুষটাকে আমি বুঝতে পারছি না, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি। ট্রিক্স নাম্বার 4, আই কন্ট্যাক্টের জাদু, 7 সেকেন্ডের নিয়ম। তুমি যদি কারো চোখে 7 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারো, তার ব্রেন তোমার প্রতি ইমোশনাল ইমপ্রেশন তৈরি করবে। তবে সাবধান, এটা করতে গিয়ে যেন খুব বেশি স্টিয়ারিং করো না। ট্রিক নাম্বার 5, ইনসিকিউরিটি ট্রিগার, তাকে তার দুর্বলতার কথা মনে করিয়ে দাও। একজন মানুষ যখন তার নিজস্ব দুর্বলতা অনুভব করে, তখন সে অবচেতনভাবে এমন কাউকে খোঁজে যে তাকে মানসিকভাবে সমর্থন দেবে। তুমি যদি তার দুর্বল দিকটা জানো, তাহলে মাঝে মাঝে সেটাকে হালকা ইঙ্গিত করো, যেন সে নিজেই তোমার কাছে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ট্রিক নাম্বার 6, সাইলেন্স গেম, কম কথা বলো, বেশি রহস্য সৃষ্টি করো। তুমি যদি খুব বেশি কথা বলো, তাহলে তুমি সহজেই পড়ে যাবে, কিন্তু তুমি যদি মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে চুপ করে থাকো, তাহলে সে চিন্তায় পড়ে যাবে। ও কি ভাবছে, ওর মুড খারাপ, নাকি ও আমাকে নিয়ে কিছু ভাবছে? ট্রিক নাম্বার 7, মাইন্ড ম্যাপিং, তার চিন্তা তোমার নিয়ন্ত্রণে আনো। তুমি যদি কাউকে মনের গভীরে গেঁথে দিতে চাও, তাহলে তার ভাবনার সঙ্গে তোমার নাম যুক্ত করো। যখন সে কিছু ভালো অনুভব করবে, তুমি তার সামনে থাকো, তার ব্রেন তখন ভালো মুহূর্তগুলোর সঙ্গে তোমাকে লিঙ্ক করে ফেলবে। ট্রিক নম্বর 8, কখনো বেশি সহজলভ্য হয়েও না। তুমি যদি তার কাছে সবসময় অ্যাভেলেবল থাকো, তাহলে সে তোমাকে সিরিয়াসলি নেবে না। মাঝে মাঝে তাকে হালকা ইগনোর করো, সে তখন তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ট্রিক নম্বর 9, নিউরো অ্যাসোসিয়েশন, তাকে কিছু বিশেষ অভ্যাসের সাথে জুড়ে দাও। যদি সে কফি পছন্দ করে, তাহলে কফি নিয়ে গল্প করো। যদি সে নির্দিষ্ট কোনো গান পছন্দ করে, তাহলে সেই গান নিয়ে কথা বলো। এর ফলে সে প্রতিবার কফি খেলে বা গান শুনলে তোমার কথা মনে পড়বে। ট্রিক নম্বর 10, রিসিপ্রোকাল অ্যাট্রাকশন, তাকে তার নিজের অনুভূতি তোমার প্রতি আকর্ষিত করবে। কেউ যখন ভাবে যে সে কারো প্রতি আকৃষ্ট, তখন আসলে তার মস্তিষ্ক এটা তাকে বিশ্বাস করায়। তুমি যদি ইঙ্গিত দাও, আমি তোমার সঙ্গে কথা বললে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে সে নিজেও ভাবতে বাধ্য হবে, হয়তো আমিও ওকে পছন্দ করি। ট্রিক নম্বর 11, তার নামে র্যান্ডম প্রশংসা করো, সে তোমাকে গুরুত্ব দেবে। ট্রিক নম্বর 12, তাকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করো, সে তোমার প্রতি আকর্ষণ বোধ করবে। ট্রিক নম্বর 13, তুমি যখন তার সঙ্গে থাকবে, তখন কোনো মিষ্টি গন্ধ ব্যবহার করো, সে তোমাকে ওই গল্পের সঙ্গে যুক্ত করবে। ট্রিক নম্বর 14, ডিসএগ্রি করো, মানুষ তাদের মতো করে না ভাবা মানুষদের বেশি গুরুত্ব দেয়। ট্রিক নাম্বার 15, কনফিডেন্স বাড়াও, নিজেকে সবসময় একটু মিস্টেরিয়াস রাখো। ট্রিক নাম্বার 16, যখন সে কথা বলবে তা গভীর মনোযোগ দিয়ে শোনো, সে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে। ট্রিক নাম্বার 17, তার ছোটোখাটো জিনিসের খেয়াল রাখো, সে অচেতনভাবে তোমার দিকে ঝুঁকে পড়বে। ট্রিক নাম্বার 18, কখনো বেশি দ্রুত তার প্রতি দুর্বল হয়েও না, তাকে অপেক্ষা করতে দাও। ট্রিক নাম্বার 19, তাকে মাঝে মাঝে নতুন অভিজ্ঞতা দাও, সে তোমাকে নিয়ে মুগ্ধ থাকবে। ট্রিক নাম্বার 20, তোমার ইমোশন কন্ট্রোল করো, কারণ যার ইমোশন কন্ট্রোল বেশি, সে সম্পর্ক নিয়ন্ত্রণ করে বেশি। এগুলো কোনো সাধারণ টিপস নয়, এগুলো মানুষের অবচেতন মন হ্যাক করার গোপন কৌশল। যদি তুমি এগুলো ব্যবহার করো, তবে তুমি বুঝতে পারবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারবে খুব সহজেই।
তুমি কি কখনো এই সিগারেটগুলো ব্যবহার করেছো, নাকি তুমি নিজেই কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছো? কমেন্ট করে অবশ্যই জানাবে। Yeah.